আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ ছাত্র জনতার। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। ঢাকার বাইরেও বিক্ষোভ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গায় থাকবো না। আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ তারেক রহমানের, কর্তৃপক্ষ চাইলে নিষিদ্ধ করতে পারে মত মঈন খানের। জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। জনদাবি গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনায় প্রধান উপদেষ্টার দফতরের বিবৃতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভী, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশত জন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। চালের বাজারে স্বস্তি, কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতা। মুরগি ও সবজির দর কিছুটা কমলো, বাড়তি ডিমের ডজন। এবং ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ, অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানকারীদের দাবি কর্ণপাত করছে না, এমন অভিযোগ এনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। এদিকে একই দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘন্টার জন্য অবরোধ করেন আন্দোলনকারীরা।